নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরও একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাটা মাছের একটা রেসিপি। কিভাবে কম তেল মশলায় হেলদি অথচ সুস্বাদু একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট আমার সাথে দেখে নিন এই রেসিপিটি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বাটা মাছ। আর এই মাছটা আমি আগে আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এই মাছটাকে আমি এখানে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেলেই আমি এখানে একটা প্যানকে গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর এখানে যে তেলটা গরম হয়ে যাবে, তারপরে এখানে আমি ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এরপর যখন এক সাইডটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে, তখন আমি অপর সাইডটাও ঠিক এইভাবে ফ্রাই করে নেব। এইভাবে মাছগুলো দু সাইডে ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে মাছগুলো তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি মাছগুলো ফ্রাই করে নেব। আর এইভাবে সমস্ত মাছগুলো ভেজে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা। আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এরপর এই পেঁয়াজটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। এই দেখুন, এখানে পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট। আর এই আদা রসুনের পেস্টটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এই আদা রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। এরপর এই টমেটোটাও আমি একটুখানি কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এই টমেটোটা একটুখানি সফট হয়ে যাচ্ছে। আর এই টমেটোটা একটুখানি সফট হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এরপর এই সমস্ত মশলাটি আমি এখানে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটি যাতে ভালো করে কষানো যায়, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি জল। এই জলটা দিলে মশলাটা যখন আমি কষাবো, তখন মশলাটা তলাতে লেগে যাবে না আর ভালো করে কষানো যাবে। এই দেখুন, এখানে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এরপর এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে যেহেতু আমি বাটা মাছের পাতলা ঝোল বানাচ্ছি, তাই জলটা আমি একটু বেশি পরিমাণে দিলাম। এই বাটা মাছের পাতলা ঝোল খেতে যেমন খুবই সুস্বাদু, তেমনি আবার এটা শরীরের জন্য খুবই উপকারী। এরপর আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। আর মিনিট 5 ঝোলটা ফোটানোর পর ঝোলটা যখন একটুখানি কম হয়ে আসবে, তখনই আমি এখানে একে একে ভাজা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচা লঙ্কা, যেগুলো আমি মাঝে মাঝে চিড়ে দিয়েছি। আর মাছটা দেওয়ার পর আবারও আমি এখানে 2 থেকে 3 মিনিট এই ঝোলটাকে ফুটিয়ে নেব। আর এই সময় কিন্তু ঢাকা দেওয়া যাবে না, এটা এইভাবেই খোলাতে ফুটিয়ে নিতে হবে। আর 2-3 মিনিট ফোটানোর পরেই আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েই গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে বাটা মাছের এই পাতলা ঝোল। দেখলেন এটা কত কম মশলায় সুস্বাদু বাটা মাছের ঝোল তৈরি হয়ে গেল। আপনারাও এভাবে তৈরি করে নিন আর আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আপনাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।